জ্বালানি সংকটের এই বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা কেবল মিতব্যয়িতা নয়, বরং এটি খুবই জরুরি। ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে ছোট ছোট কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমে আমরা জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারি। বিদ্যুৎ উৎপাদন একটি ব্যয়বহুল প্রক্রিয়া। চলুন দেখে নেই অপচয় রোধ করে কিভাবে আমরা জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে পারি। অপ্রয়োজনীয় ব্যবহার বন্ধ রাখা। ঘর থেকে বের হওয়ার সময় লাইট, ফ্যান, এসি এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামের সুইচ বন্ধ নিশ্চিত করা। প্রাকৃতিক আলো সর্বোচ্চ ব্যবহার। দিনের বেলা ঘরের জানলা খোলা রেখে প্রাকৃতিক আলো ও বাতাস ব্যবহার করা, যাতে লাইট ও ফ্যানের প্রয়োজন কম হয়। বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার। সাধারণ বাল্বের পরিবর্তে এলইডি লাইট এবং ইনভার্টার প্রযুক্তির এসি বা ফ্রিজ ব্যবহার করা। এতে প্রায় 30% থেকে 50% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় সম্ভব। পিক আওয়ারে সতর্কতা। সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত ওয়াশিং মেশিন, ইস্ত্রি বা পানির পাম্পের মতো উচ্চ ক্ষমতা সম্পন্ন যন্ত্র চালানো থেকে বিরত থাকা। এসির নিয়ন্ত্রিত ব্যবহার। এসির তাপমাত্রা সবসময় 25 ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখা। এটি বিদ্যুৎ সাশ্রয়ে অত্যন্ত কার্যকর। জ্বালানি তেল ও প্রাকৃতিক সম্পদ সাশ্রয়। জ্বালানি তেলের একটি বড় অংশ আমাদের আমদানি করতে হয়, তাই এর ব্যবহারে মিতব্যয়ী হওয়া জরুরি। ব্যক্তিগত গাড়ি ব্যবহারের বদলে বাস, ট্রেন বা সামষ্টিক যানবাহন ব্যবহার করলে জ্বালানি তেলের উপর চাপ অনেক কমে। সচেতনতা বৃদ্ধি ও সামাজিক ভূমিকা। একজন সচেতন নাগরিক হিসেবে নিজের পরিবারের পাশাপাশি সমাজকেও উদ্বুদ্ধ করা প্রয়োজন। সংকটকে পুঁজি না করা। বাজারে জ্বালানি তেল বা নিত্যপণ্যে ঘাটতি হতে পারে, এমন গুজবে কান দিয়ে প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনবেন না। আপনার অতিরিক্ত ক্রয়ের কারণে অন্য কারো জরুরি প্রয়োজন মেটাতে বাধা সৃষ্টি করতে পারে। সরকারি নির্দেশনা মান্য করা। সরকার ঘোষিত বিভিন্ন সাশ্রয়ী পদক্ষেপ, যেমন নির্দিষ্ট সময়ে দোকানপাট বন্ধ রাখা, আলোকসজ্জা পরিহার করা, এ ধরনের কাজগুলো গুরুত্বের সাথে পালন করা। প্রতিটি নাগরিকের সচেতনতা ও ছোট ছোট ইতিবাচক পরিবর্তনই পারে দেশের ভবিষ্যৎ সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখতে।